আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা মায়দার 106 নাম্বার আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা মায়দার 107 নাম্বার আয়াত থেকে শুরু করব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن عثر على أنهما استحقا فإن عثر فإن إن فإن عثر 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 فإن عثر على لا লা এখানে 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। عثر على فإن عثر على আন্না, হামজা দিয়ে নুন ধরবে, এখানে ওয়াজিব গুন্না। হরকতের পরে নুনের উপরে তাসদীদ। হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। হুমাস, হুমাস, এই মিম দিয়ে এই সিনকে ধরবে। মিম সিন জবর মাস, হুমাস। তাহাক্ক, তা হাক, হা দিয়ে কফ ধরবে, হা কফ জবর হাক, কফ আলিফ জবর ক, এখানে 3 আলিফ টান মধ্যে মুনফাসিল। আন্নাহুমা ইস্তাহাক্কা ফাইন উসিরা আলা আন্নাহুমা ইস্তাহাক্কা فإن عثر على أنهما استحقا إثما হামজা দিয়ে সা ধরবে, সার উচ্চারণটা কিন্তু একদম নরম হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণটা করার সময়। ম্যাং ম্যাং, ইকফা গুন্না। তানবিনের পরের লাইনে দেখুন ইকফার হরফ ফা আসছে। ইসমাং ফাআখরানি, ফা আ এক আলিফ টান খারা জবর। ফাআ খ র, র এক আলিফ টান খারা জবর। ফাআখরানি ইসমাং ফাআখরানি ইয়াকুমানি, ইয়াকু, কু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন। ইয়াকুমানি, মা এক আলিফ টান খারা জবর। ফাআখরানি ইয়াকুমানি মাক, মা ক, ক এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। মাক মাহুমা, মা হু মা, মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। মাকামাহুমা ইসমান ফাআখরানি ইয়াকুমানি মাকামাহুমা। এখান থেকে আমার সাথে বলুন, ফাইন উসিরা আলা আন্নাহুমা ইস্তাহাক্কা ইসমান فآخران يقومان مقامهما মিনাল, এই নুন দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি লাম ধরবে, তাই উচ্চারণ হয়েছে মিনাল মাকামাহুমা মিনাল। তো এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব, তাই এইটুক সকলেই মনে রাখুন। মাকামাহুমা মিনাল,
চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায়। এই যে দেখুন বলছিলাম নুন দিয়ে ওই পৃষ্ঠার শেষের অক্ষর নুন দিয়ে এই পৃষ্ঠায় একটি লাম ধরবে। এই যে তাসদিদওয়ালা লাম ধরেছে। তাহলে ওই পৃষ্ঠায় যেখান থেকে পড়ব বলছিলাম মাকামাহুমা মিনাল্লাযীনা ইসতাহাক্ক মিনাল্লাযী এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন আর জালের উচ্চারণটা নরম হবে। যী নাস্তা মাকামাহুমা মিনাল্লাযীনা ইসতাহাক্ক হাক্ক হা কফ জবর হাক কফ জবর ক হাক্ক। আবার ওখান থেকে আমার সাথে বলুন মাকামাহুমা মিনাল্লাযীনা ইসতাহাক্ক আলাইহি আলাই লাম দিয়ে ইয়া ধরবে আলাইহি আলাইহি মুল মিম দিয়ে এই লামকে ধরবে আলাইহি মুল আউলায়ানি আউ লা ইয়া এক আলিফ টান খারা জবর আউলায়ানি আলাইহিমুল আউলায়ানি। ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন মাকামাহুমা মিনাল্লাযীনা ইসতাহাক্ক আলাইহিমুল আউলায়ানি ফায়ুকসিমানি ফায়ুক ইয়া দিয়ে কফ ধরবে। এই কফটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ইউক ফায়ুক সি মা এক আলিফ টান খারা জবর ফায়ুকসিমানি বিল্লাহি বা দিয়ে এই তাসদিদওয়ালা লামকে ধরবে। বা লামজের বিল লাম খারা জবর লা খারা জবর এক আলিফ টান বিল্লাহি ফায়ুকসিমানি বিল্লাহি লা শাহা হা এক আলিফ টান বিল্লাহি লা শাহাদাতুনা না তিন আলিফ টান মধ্যে মুনফাসিল লা শাহাদাতুনা ফায়ুকসিমানি বিল্লাহি লা শাহাদাতুনা আহাক্কু আহাক্কু হা দিয়ে কফ ধরবে হা কফ জবর হাক কফ পেশকু আহাক্কু মিং মিং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ শিন আসছে মিং শাহা হা এক আলিফ টান মিং শাহা দাতিহিমা দাতিহিমা মা এক আলিফ টান আহাক্কু মিং শাহাদাতিহিমা ওয়া মা'তাদাইনা এখানে দেখুন 3 আলিফের চিহ্ন আছে কিন্তু এখানে 3 আলিফ টান দেওয়া যাবে না কারণ এই যে এই চিহ্নতে আমরা অক্ফ করেছি থামছি। যদি আমরা এখানে অক্ফ না করতাম না থামতাম তাহলে কিন্তু এটা 3 আলিফই হতো। এখন অক্ফ করার কারণে এই 3 আলিফটা 3 আলিফ হবে না 1 আলিফ হয়ে যাবে। ওয়া মা'তাদাইনা আহাক্কু মিন শাহাদাতিহিমা ওয়া মা'তাদাইনা ফায়ুকসিমানি বিল্লাহি লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা ওয়া মা'তাদাইনা। ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন যেখান থেকে পড়ব বলছিলাম মাকামাহুমা মিনাল্লাযীনা ইসতাহাক্কা আলাইহিমুল আউলায়ানি ফায়ুকসিমানি বিল্লাহি লা শাহাদাতুনা আহাক্কু মিন শাহাদাতিহিমা ওয়া মা'তাদাইনা
ইন্না ইন ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাসদীদ হামজা নুনজের ইন নুন আলিফ জবর না না তিন আলিফ টান মধ্যে মুনফাসিল ইন্না ইযাল লামি এই জাল জাল দিয়ে এই তাসদীদ ওলা লামকে ধরবে জাল লাম দুই জবর জাল লাম জবরলা এই জাল্লা মি নাও নুন দিয়ে এই জ কে ধরবে নুন জ জবর নাও জ খারা জবর জ খারা জবর এক আলিফ টান এই জাল্লা মি নাও জ ইন্না ইযাল্লা মি নাও জ লিমিন যালিমিন মিন এখানে তিন আলিফ টান কারণ এখানে অক্ফ করার কারণে এই যে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানটা তিন আলিফ টান হয়ে গেছে মি বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে তিন আলিফ টান মধ্যে আরজি ইযাল লামিনাল যালিমিন ইন্না ইযাল লামিনাল যালিমিন যালিকা আদনা যা এক আলিফ টান খারা জবর যালিকা লিকা যালিকা আদে হামজা দিয়ে দাল ধরবে দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে আদে যালিকা আদে না না তিন আলিফ টান মধ্যে মুনফাসিল যালিকা আদনা আয়াতু হামজা দিয়ে এই নুনকে না ধরে এই তাসদীদ ওলা ইয়াকে ধরবে ঈদগামে বাগুন্না গুন্না হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ইয়া আসছে হামজা হিয়া জবর আই ইয়া দিয়ে আবার এই হামজাকে ধরবে ইয়া হামজা জবর ইয়া আয়া তু তু এক আলিফ টান পেশের পরে ওয়াও সাকিন আয়া তু বিশাহাদাতি বা দিয়ে শিন ধরবে বা শিনজের বিশ শিন জবর শা বিশা হা হা এক আলিফ টান বিশাহাদাতি আলা আলা লা এক আলিফ টান ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها ওয়াও দিয়ে জিম ধরবে ওয়াও জিম জবর ওয়াজে জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ওয়াজে হি হা হা তিন আলিফ টান আলা ওয়াজহিহা আও ইয়াখাফু আও ইয়া খ খ এক আলিফ টান আও ইয়াখাফু ফু তিন আলিফ টান على وجهها أو يخافوا أن ترد أن ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে আং তো রদ্দা র দিয়ে দাল ধরবে র দাল জবর রদ দাল জবর দা তো রদ্দা আং তো রদ্দা ওয়াজহিহা আও ইয়াখাফু আন তুরদ্দা আইমা আই মা মা এক আলিফ টান আইমা নুম এখানে দেখুন এই নুন দিয়ে নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরতে হবে ইকলাব গুন্না হবে নুম বা'দা আইমানুম বা'দা আইমানিহিম আই মা মা এক আলিফ টান আইমানিহিম আইমানুম বা'দা আইমানিহিম এখান থেকে আমার সাথে বলুন
بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله ওয়াও তাজবর ওয়াত তাজবরতা ওয়াত্তা কুল এই কফ দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে কফ লাম পেশ কুল লাম খারা জবর ল ওয়াত্তাকুল্লাহা ওয়াত্তাকুল্লাহা ওয়াসমাউ উ একালিফটান পেশের পরে ওয়াও সাকিন ওয়াত্তাকুল্লাহা ওয়াসমাউ ওয়াত্তাকুল্লাহা ওয়াসমাউ ওয়াল্লাহু ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল খারা জবর একালিফটান ওয়াল্লাহু লা একালিফটান জবরের পরে খালি আলিফ ওয়াল্লাহু লা দিল এই দাল দিয়ে এই লামকে ধরবে দিল কৌ মিম দিয়ে এই লামকে ধরবে মাল ফাসিকিন ফা একালিফটান খারা জবর সি অকফা করার কারণে তিন আলিফ টান হয়েছে মধ্যে আরজে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা মায়েদার 108 নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বে সূরা মায়েদার 109 নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখব। তো আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।